কষ্ট করলে নাকি কেষ্ট মেলে। তাই আজকে আমিও এই রাজহাঁস কাটার জীবন যুদ্ধে নেমে পড়লাম। এই শীতের মৌসুমে রাজহাঁসদের পিকনিক খেতে কার না ভালো লাগে। আর রাজহাঁস যেমন সুস্বাদু ঠিক তেমনি এটাকে কেটে বেছে ধুয়ে রেঁধে বেড়ে জীবনটা তেজপাতা করার পর তারপর এটা খাওয়ার উপযোগী হয়। আজকে আমার শ্বশুর বাড়ির 3 জামাই লেগে পড়েছে রাজহাঁস দিয়ে নাকি পিকনিক খাবে। মুখ দিয়ে বলা যেমন শেষ ঠিক তেমনি রাজহাঁস আনাও শেষ, কিন্তু আনার পরে যে কত প্রসেসিং থাকে সেটা তো তারা জানে না। প্রত্যেকবার এই শীত আসলে তাদের রাজহাঁস খাওয়ার বায়না ওঠে। আর এই রাজহাঁস আনার কথা শুনলে আমার গায়ে জ্বর আসে, কারণ এটাকে কাটতে কাটতে জীবন তেজপাতা হয়ে যায়, এটার লোম উঠাতে উঠাতে জীবনটা কয়লা হয়ে যায়। তার মধ্যে আমি আমার 4 ননদের একটাই ভাই বউ, আর আমার তো দায়িত্ব অনেক থাকে। যদিও মাথায় অনেক দায়িত্ব, তারপরে কোনো দায়িত্বই আমি ঠিকঠাক মতো পালন করতে পারি না, কারণ আমি অলস। তো যাই হোক, ফানি ভিডিও বানাতে বানাতে আমি ব্লগের ভিতরেও ফানি ফানি কথা বলে ফেলতেছি। কি করব, আমি তো এমনই। কারণ আমার জীবনে যত ঝড় ঝাপটা, জীবনে যত ঝামেলা যত কষ্ট আসুক না কেন, আমি কেন জানি আমার মুখে থেকে আমি হাসিটা সরাইতে পারি না। আমি সবার সামনে সব সময় আমি হাসি খুশি ভাবেই থাকতে পছন্দ করি। আমি যেমন হাসি খুশি থাকতে পছন্দ করি, ঠিক তেমনি আমি মানুষের সাথে কথা বলতে অনেক পছন্দ করি। কারণ আমি মনে করি মানুষের সাথে সম্পর্ক টিকে রাখার জন্য করে কথা বলাটা খুব জরুরি। কারণ শুধুমাত্র এই কথা না বলার জন্য করে আমি অনেক সম্পর্ক ভাঙতে দেখেছি, অনেক সম্পর্ক শেষ হতে দেখেছি। আমরা মনে করি আমাদের জীবনে কাজই সব, টাকা থাকলে মানুষের অভাব হবে না, তা ঠিক। তবে কিছু সম্পর্ক আছে যা কখনোই টাকা দিয়ে কেনা যায় না। সময়ের অভাবে কথা না বলার কারণে দিন শেষে সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়। তো যাই হোক, আমি শুনেছি মাটির চুলাতে রান্না করলে নাকি রান্নার স্বাদ নাকি দ্বিগুণ বেড়ে যায়। তাই আজকে আমরাও পিকনিক করবো মাটির চুলাতে। আর মাটির চুলাতে রান্না করার মজাটাই অন্যরকম হয়, বিশেষ করে পিকনিকের সময়গুলোতে। আর এদিকে রান্না না শেষ হতে 2 জামাই বসে পড়েছে বাটি নিয়ে। রান্না শেষ হবে কখন, তারা বসে থেকে খাবে। তারা চাকতে চাকতে এদিকে শেষ হয়ে যাচ্ছিল, না পেরে রান্না তাড়াহুড়া করে শেষ করে আমরা সবাই মিলে বসে পড়লাম খাওয়ার জন্য করে। আমরা পিকনিক করলে বেশিরভাগ সময় আমরা ফ্যামিলি মেম্বাররা মিলেই করি। তো সবাই মিলে টাকা উঠে কিন্তু আমাদের আজকে হাঁসটা কেনা হয়েছিল। সবাই মিলে একসাথে খেতে বসে দেখি সালাদটা মাখাই হয়নি, দেন আমি একটু সালাদ মাখতেছিলাম। আজকে সকাল থেকে হাঁস আনার পর এটা কাটতে বাছতে ধুয়ে রাখতে বাড়তে সবকিছু করতে করতে কিন্তু খেতে বসতে বসতে রাতই হয়ে গেল। একটা মজার কথা বলবো, আজকে কিন্তু পিকনিকের কোনো কাজে আমি করিনি। আমি কিন্তু শুধু এই দিন শেষে এই সালাদটাই মাখছিলাম, আর আমার দ্বারা কোনো কিছুই হয়ে ওঠেনি। আর ওগুলো যেগুলো এতক্ষণ ভিডিও দেখলেন সেগুলো কিন্তু টুকিটাকি করেছি। আজকে বেশিরভাগ কাজগুলো আমার ননদরাই করেছিল, আমি ঠিকঠাক মতো তেমন কোনো কিছু করতে পারিনি। তাই আমি ক্রেডিটটাও নিতে চাচ্ছি না, কারণ ক্রেডিটটা নিলে আমার ব্লগটা দেখার পর তারা আমার খবর করে ছাড়বে। তো দিন শেষে সবাই মিলে এরকম মজা করতে করতে আমাদের পিকনিকটা শেষ হয়। আজকে কিন্তু পিকনিকের আইটেম ছিল সবজি, সালাদ আর হাঁস ভুনা। একটা কথা মাথায় রাখবেন, আপনার জীবনে যত মানুষই আসুক না কেন, বিপদে পড়লে ফ্যামিলি মেম্বাররাই আগে এগিয়ে আসে। তাই সবার আগে ফ্যামিলিকে প্রায়োরিটি দেওয়া শিখুন। তো আজকের ব্লগটা এই পর্যন্ত।